33টা রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আগামী 12 তারিখ যে নির্বাচন হবে ভোট এবং গণভোট দুইটাই আমরা হাঁর পক্ষে জনমত তৈরি করছি। হ্যাঁ যদি পাশ হয় দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্র টোটালিটেরিয়ান অটোক্রেটিক রুলের জন্ম হবে না। এটাই আমাদের মূল মেসেজ। ক্ষমতার ভারসাম্য হবে, মেজরিটির বলে 2/3 মেজরিটি নিয়ে সংবিধান পরিবর্তন করে যার যা ইচ্ছা মতো এটা করতে পারবে না। অতএব আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ইট উইল বি এ মাইলস্টোন ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। 3বার গণভোট হয়েছে, এটা 4র্থ গণভোট এবং ভারতীয় হয়েছে গণভোট 8-10টা হয়েছে। 1946-এ গণভোট হয়েছে, আমরাও অংশীদার ছিলাম। সিলেট, বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, এগুলো কি পাকিস্তানের পক্ষে থাকবে নাকি আসামের পক্ষে থাকবে? মানুষ ভোট দিয়ে গণভোট দিয়ে প্রমাণ করেছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে। রেফারেন্ডাম হয়েছে। ভারতে আরও ভোট হয়েছে, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স ফ্রন্টিয়ার ওখানে হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, সিকিমে হয়েছে। গণভোট পৃথিবীর বিভিন্ন দেশে হয় যখন ক্রাইসিস দেখা দেয়। আমাদের এখানে এবারের যে গণভোট, এই যে রাষ্ট্রীয় মূলনীতি, সকল সম্প্রদায়ের সহ অবস্থান, সমমর্যাদা,